না, আশ্বস্ত করার জন্য যে আপনার সন্তানের চিকিৎসা চলছে, দোয়া করবেন আপনি। সম্মানিত সুধী মণ্ডলী, ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন, আজকে সাংবাদিকবৃন্দ আছেন। ইসলামী ছাত্র শিবির আমাদের শুধু আবেগের কাফেলা না, ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ সুবহানাহু তাআলার পছন্দনীয় এবং কবুলকৃত একটি সংগঠন। আমি সেদিন সেই শহীদের মায়ের কাছে যখন গিয়ে বললাম, আমার সাথে 4 জন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন, আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই বুঝতে দিব না আপনার সন্তান ইতিমধ্যে শহীদ হয়েছে। আমরা তাকে মিথ্যা আশ্বাসও দেব না। ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেড, আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি। সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম। কিন্তু আমার জীবনের জন্য ওটা একটা সেরা মুহূর্ত ছিল। আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে, ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন, তোমরা যত কথাই বলো, আমার সন্তান শহীদ হয়েছে, আমি শহীদের গর্বিত মা, আমাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নাই, তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমাদের লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে। 3টা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন। উনি শক্ত ছিলেন, আমরা কেঁদেছিলাম। অথচ আমাদের কথা ছিল মা কাঁদবে, আমরা শক্ত থাকবো। আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি, এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সেই সময় আমার সাথে আমার 7টি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি। 8টি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমান ভাই, আমাদের একজন ভাই এখনো বেঁচে আছে, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির, এবং তিনি তখনও মন্ত্রী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে আমি ফোন করে বললাম, আমাদের 8টি শহীদের কফিনের জানাজা হবে, আপনাকে থাকতে হবে। বলে তুমি কি করে নিশ্চিত হলে? আমি বললাম ডাক্তারদের সাথে কথা হয়েছে, ইতিমধ্যে 7 জন নিশ্চিত হয়েছে, আর একজন অবস্থা ভালো না, এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমান ভাইকে আমরা দেখে এসেছি, হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম। ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে, আপনারা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছিলেন মগবাজার আমাদের কেন্দ্রীয় পেজের সামনে, সেই বক্তব্য এখনো ভিডিওতে পাওয়া যায়। 2006 সালে 28 অক্টোবর এই শহীদের বন্যী শিখা শেখ হাসিনা শুধু নয়, বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য এই রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে। আমার মনে পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম, তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মরহুম তিনি পাশে ছিলেন, অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন। আজকে এটা ট্র্যাজেডি ঠিক, আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনারা কতটা আনন্দিত। ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারবো, সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে। ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক কায়ুমরা দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে, ওনাদের শহীদের রক্তের উপরে জাকসু, যেখানে শিবির নাম মানে হচ্ছে মৃত্যুর আতঙ্ক। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি, এটা আর কিচ্ছু না। সাদিক কায়ুমদের কোনো যোগ্যতা নেই, সাদিক কায়ুমদের কোনো প্রচেষ্টার ফসল না। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রনির কোনো প্রচেষ্টার ফসল না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোনো কৃতিত্ব নেই, ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নেই। এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবে জাহিদ নিজে বলেছে, সে কথাটাই আপনাদেরকে বলছি। আমাদের কারো কোনো কৃতিত্ব নেই। আল্লাহর একান্ত দয়া, তার মেহেরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবির। কথা বলতে পারছে না শুধু,
এক বড় অর্জন নিয়ে আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি, শহীদ পরিবার সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। সূরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ মানুষের এই ইতিহাসের পরিবর্তন পরিক্রম এটা করবেনই, এবং কি কারণে করবেন আল্লাহ তাআলা সেটি জানাচ্ছেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাসী, কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, কারা ইসলামের জন্য কাজ করেন, কাদের মনে মুনাফিকি নাই, কাদের মধ্যে আমানতদারিতার হীনতা নেই, কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই। এটি আল্লাহ বাছাই করতে চান, যাচাই করতে চান। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, শুধু ইমান মুখে বললে হবে না, এটি দেখতে চান আল্লাহ তাআলা। সেই জন্য এই পরিবর্তন, সেই জন্য 2006 28 অক্টোবর, সেই জন্য 2024 5ই আগস্ট। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ঈমান যাচাই করতে গিয়ে শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না, যাচাই প্রক্রিয়ার একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এটি আল্লাহ তাআলার পরিকল্পনা। ওয়ালিউমাহিস, এবং আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন, পরিচ্ছন্ন করেন, আমাদেরকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ওয়ালিউমাহিস, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি।